হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, বলা হবে তুমি আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, তুমি কি করেছো দুনিয়াতে? ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে নিজের জীবনটা দুনিয়ার মধ্যে উৎসর্গ করে শহীদ হয়ে এসেছি। রব্বুল আলামিন বলবেন আল্লাহ তাআলা তো সব জানেন, বলবেন তোমাকে বাহাদুর বলবে, বীর বলবে, সম্মান করবে মানুষ, এই জন্য জীবন উৎসর্গ করেছ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, এই জন্য শহীদ হওয়ার কোনো মূল্য নেই। ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার তার হুকুম হয়ে যাবে। কত বড় নেক আমল, শহীদ হয়ে গেল, কিন্তু শতভাগ আল্লাহর সন্তুষ্টি এই নিয়ত না থাকার কারণে শহীদ হয়েও জাহান্নামে যাবে। ভাইরা আমার, নেক আমল, যেই নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, এই নেক আমল ছোট হলেও আল্লাহ তাআলার কাছে অনেক দাম। আর যদি নেক আমল অনেক বড় কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই, সেই নেক আমলের বিন্দু পরিমাণ, যারা পরিমাণ কোনো মূল্য নাই। বনি ইসরাইলের 3 ব্যক্তি রাস্তায় বের হলো, চলতে চলতে এক পর্যায়ে আরাম করার জন্য, বুখারী শরীফে ঘটনাটা এসেছে, 2272 নাম্বার হাদিস বুখারী শরীফে সংকলিত হয়েছে এই ঘটনাটা। এই 3 ব্যক্তি চলতে চলতে বিশ্রাম নেওয়ার জন্য একটি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহায় একটু বিশ্রামের জন্য প্রবেশ করলো। ঘটনাক্রমে বিশাল আকৃতির একটি প্রস্তর এই গুহার মুখে এসে পড়ে গেল। এই 3টা লোক বিশ্রাম শেষে বের হতে যাচ্ছে, কিন্তু বের হওয়ার কোনো পথ নাই, প্রস্তর এসে মুখ বন্ধ করে দিয়েছে। তখন এই 3 ব্যক্তি, এখন বের হওয়ার কোনো কায়দা নেই, মরতে হবে না খেয়ে। এক পর্যায়ে তারা দোয়া করতেছে রব্বুল আলামিন, এক ব্যক্তি দোয়া করতেছে রব্বুল আলামিন আমার একটা চাচাতো বোন ছিল, সে আমার কাছে এরকম অভাবে পড়ে টাকা নিয়েছিল, আমি তার সাথে অপকর্মে লিপ্ত হব শর্তে টাকা দিয়েছিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই বলি যে সে বলতেছে যে অপকর্মে লিপ্ত হওয়ার শর্তে টাকা দিয়েছিলাম, এবং সে টাকা নিয়ে নির্জনে একটা ঘরে আমার সাথে মিলিত হয়েছে। কিন্তু অপকর্মে লিপ্ত হওয়ার আগ মুহূর্তে ওই মহিলাটি বলতেছে যে আমার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার ইচ্ছা করতেছো, আল্লাহ তাআলাকে তুমি ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথাটা শুনে ওই ব্যক্তি, ওই পুরুষের কলিজার ভিতরে ভয় ঢুকে গেছে, সে আর অপকর্ম করে নাই, সে আল্লাহ তাআলার ভয়ে এই অপকর্ম থেকে পালিয়ে গেছে, অপকর্মের ধারে কাছে আর যায় নাই। এই ব্যক্তি দোয়া করলো রব্বুল আলামিন ওই গুনাহ থেকে আপনার ভয়ে আমি বেঁচে ছিলাম, আপনার ভয়ে যদি গুনাহটা পরিত্যাগ করে থাকি, রব্বুল আলামিন ওই নেক আমলের উসিলা, এটাও তো একটা নেক আমল, গুনাহ থেকে বাঁচলো, এর উসিলা এই পাথরটা সরিয়ে দেন, আমরা যেন বের হতে পারি। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, পাথরটা একটু সরে গেল। আরেক ব্যক্তি দোয়া করলো রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে আমি আপনার হুকুম, আব্বা আম্মার সাথে সদাচরণ করো, এই জন্য আমার আব্বা আম্মার সাথে কোনোদিন অসদাচরণ, রোল ব্যবহার করি নাই, আমার আব্বা আম্মাকে না খাওয়ায়ে পরিবারের কোনো সদস্যকে আমি খাওয়াইতাম না,
এক রাত্রে এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে, অন্য পরিবারের সদস্যদেরকে খাওয়াই নাই, আব্বা আম্মার জন্য সজাগ থেকেছি সারা রাত। যখন আব্বা আম্মার ঘুম ভেঙেছে তখন তারা খেয়েছে, পরে অন্য সদস্যদেরকে আমি খেতে দিয়েছি। রব্বুল আলামিন, এই যে আপনার হুকুম, আব্বা আম্মার সাথে সদাচরণ করো, এটা আপনার হুকুম হিসাবে যদি আমি মেনে থাকি, আপনার ভয়ে যদি মেনে থাকি, এই নেক আমলের উসিলাতে আপনার কাছে চাই, এর উসিলায় পাথরটা সরায়া দেন, আমরা যেন বের হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, পাথর আরেকটু সরে গেল, কিন্তু বের হইতে পারবে এইরকম রাস্তা হয় নাই। আরেক ব্যক্তি সে দোয়া করলো যে এরকম তার একটা নেক আমল দিয়ে সে দোয়া করলো, আল্লাহ তাআলা তার নেক আমল, সেই ব্যক্তি দোয়া করেছিল, তার একটা নেক আমল ছিল, এক শ্রমিক কাজ করেছে, মজুরি না নিয়ে সে চলে গেছে। তো মজুরির টাকাটা সে এই ব্যবসায় খাটিয়ে অনেক মোটা অঙ্কের টাকা বানিয়েছে। অনেক দিন পর ওই শ্রমিক এসেছে, তারপর ওই টাকা দিয়া যা বৃদ্ধি পেয়েছে, অনেক উট ছাগল সব তাকে দিয়ে দিয়েছে, একটাও সে রাখে নাই। শ্রমিক একদিনের মজুরি ছিল সামান্য, দীর্ঘদিন এটাকে কাজে লাগিয়ে অনেক বৃদ্ধি করে ওই শ্রমিককে সে দিয়ে দিয়েছে, সে একটাও নিজে রাখে নাই, যে এগুলো তো তার সম্পদ থেকে বেড়েছে। এইটার উসিলা দিয়ে সে দোয়া করলো, আল্লাহ তাআলা কবুল করলেন, প্রস্তর সরে গেল, এখন বের হওয়ার মতো রাস্তা হলো। তখন তারা এই গুহা থেকে বেরিয়ে আসলো। ভাইরা আমার, এই ঘটনা থেকে বোঝা গেল যে নেক আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেটা করা হয়, ওইটা আল্লাহ তাআলা কবুল করেন, এর প্রতিদান দেন। ওই আমলের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেও যে দোয়া করা হয়, ওই দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য ভাইরা আমার, নেক আমল আমাদেরকে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। নেক আমল যদি করি, আল্লাহ তাআলার নাফরমানি থেকে যদি বেঁচে থাকি, তাহলে মওতের আগে, রূহ বের হওয়ার আগেই ফেরেশতাদেরকে দেখতে পারবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রূহ বের হওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের কাছে যাওয়ার জন্য এই দেহ থেকে বের হও। ফাদখুলি ফি ইবাদি, এখান থেকে এই দেহ থেকে বের হয়ে নেক বান্দাদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে মিলিত হওয়ার জন্য বের হও। রাদিয়াতাম মারদিয়া, তুমিও আল্লাহ তাআলার হুকুমের উপর সন্তুষ্ট ছিলে, আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। অতএব তুমি এখান থেকে এসে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।